সেন্সাস HLO অ্যাপ নিয়ে হাউস লিস্টিং করতে গিয়ে আমরা হয়তো দেখছি যে কোনো বাড়িতে সাময়িকভাবে লোক নেই, হয়তো পাশের বাড়িতে গিয়েছে, ডেকে ডেকে পাচ্ছি না, বা বাজারে গিয়েছে বা কোথাও গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি ওই বাড়িটাকে ছেড়ে পাশের বাড়ি থেকে শুরু করি, তাহলে কিন্তু এই বাড়ির যে নম্বরগুলো হওয়া উচিত ছিল, লাইন নম্বর, সেন্সাস হাউস নম্বর, তারপরে হাউস হোল্ড নম্বর, এগুলো কিন্তু আর মিলবে না। আবার এমনও হতে পারে যে বাড়িটাকে যদি আমি লক দেখাই, তাহলে কি হবে, সেন্সাস হাউস নম্বর পর্যন্ত তৈরি হবে, কিন্তু হাউস হোল্ড নম্বর বা পরিবার সংখ্যা বা হাউস হোল্ড নম্বর সেটা কিন্তু এই বাড়ির জন্য সেটা তৈরি হবে না। তো আমি কি করলাম, আমি যে বাড়িটাতে গেলাম সেই বাড়িটাতে লোক নেই, কিন্তু সেই বাড়ির সম্পর্কে আমি জানি, কারণ এর আগে আমি ম্যাপ করেছি, একাধিকবার বাড়িতে গিয়েছি, বাড়ির দেওয়ালে নাম্বারিং করেছি, এবং সেই বাড়িতে একটাই বাড়ি, একটাই সেন্সাস গৃহ, এবং সেখানে একটাই পরিবার থাকে। সুতরাং আমি কি করলাম, ওই ফর্মটাকে আমি ইনকমপ্লিট অবস্থায় রেখে দেবো, অর্থাৎ অনেকটা ফর্ম আমি ফিল আপ করে রেখে দেবো, আমি আন্দাজেই করে রাখবো। তারপরে পাশের বাড়িগুলো আমি কাজ করব, পাশের বাড়িগুলো কাজ করার পরে আমি সিঙ্কও করব। সিঙ্ক করলেও কিন্তু ওই যে ইনকমপ্লিট অবস্থায় আমি ফর্মটাকে রাখলাম, এবং তার সমস্ত যে নাম্বারগুলো আমি রিজার্ভ করে দিলাম, সেইগুলো কিন্তু আমি পরবর্তীকালে আবারও বাকি ডিটেলসগুলো কিন্তু আমি এডিট করে দিতে পারবো। তো আমি যেটা করলাম, ওই বাড়িতে গিয়ে কাউকে পেলাম না, তাই আমি কি করলাম, আমি আন্দাজে কিছুটা ফর্ম ফিল আপ করে রাখলাম। তো আমি নিউ হাউস লিস্ট এন্ট্রিতে গিয়ে আমি বাড়ির ফর্ম ফিল আপ করতে শুরু করব। তো ফর্ম ফিল আপ করতে শুরু করার আগে বলি যে আপনারা হয়তো ভাববেন যে ইনকমপ্লিট অবস্থায় রাখার পরে যদি সিঙ্ক করে দেওয়া হয় তাহলে কি সেটা পাবো? তো অবশ্যই পাবেন। আপনারা এই যে আপডেশন ডেটা যে অপশনটা রয়েছে, ওখানে গেলে কিন্তু আপনি এখানে গিয়ে ইনকমপ্লিট অবস্থায় যতগুলো ফর্ম আছে সেগুলো পাবেন। আবার আপনি যদি কোনো বাড়িকে তালাবন্ধ বা লক দেখান, সেটাও কিন্তু ওখানে পেয়ে যাবেন, ওটা কিন্তু এখান থেকে সরবে না, এবং এখানে গিয়ে আপনি কিন্তু এডিট করে দিতে পারবেন। তো আমি কি করলাম, প্রথমে আমি নিউ হাউস লিস্ট এন্ট্রিতে গিয়ে আমি বাড়ির যে ডিটেলসগুলো এন্ট্রি করলাম, এগুলো আপনারা অলরেডি জেনে গিয়েছেন কীভাবে করতে হবে। তো প্রথমে লাইন নাম্বার অটোমেটিক নেবে, তারপরে বাড়ির নম্বর দিয়ে দিলাম, তারপরে সেন্সাস হাউস নম্বর আমি নিউ নিয়েছিলাম, এখানে নিয়ে নিয়েছে। তারপরে কি হবে, রেফারেন্স নাম্বার চাইবে এসি, তো এইগুলো নাই, আমি নো করে দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে বাদ বাকি 4 নম্বর প্রশ্নতে ছিল মেঝে কিসের, তারপরে দেওয়াল কিসের 5 নম্বরে, 6 নম্বরে আমাদের ছাদ কিসের, এরপরে 7 নম্বর ভাইটাল পয়েন্ট, সেটা আমি আগেই বললাম যে এই বাড়িটাকে আমি চিনি, সেখানে একটা ফ্যামিলি থাকে, তো এটা রেসিডেন্স, আমি এটাকে সিলেক্ট করব, তারপরে এগিয়ে যাব। এবার এখানে আমি লকড দেখাবো না, কারণ লকড দেখালে পরে আমার যে হাউস হোল্ড নম্বর বা পরিবার সংখ্যা সেটা কিন্তু তৈরি হবে না, কিন্তু আমি চাইছি যে সিরিয়াল নম্বর যাতে ব্রেক না হয়, পরপর আমি করব। তাই আমি কি করব, লক না দেখিয়ে আমি আবারও এগিয়ে গেলাম। এরপরে এখানে বাড়ির অবস্থা যেটা, সেটাকে আমি বেছে নেব, যেটা হবে এখান থেকে। তারপরে এইবারে দেখতে পাচ্ছেন যে 9 নম্বর কোশ্চেনে আমাদের যে হাউস হোল্ড নাম্বার বা পরিবার সংখ্যা বাংলাতে, সেটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এরপরে আমি ফর্মটাতে আরও কয়েকটা আমি আন্দাজে হয়তো করে রাখলাম, আমি পুরোটাও করতে পারি, কিন্তু কনফার্ম করব না, একদম ফাইনাল যে সাবমিট কনফার্ম সেটা আমি করব না, কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে। আমি কনফার্ম করার আগে আমি যে কোনো মুহূর্তে আমি অ্যাপ থেকে বেরিয়ে গেলাম, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বা অনেক সময় হতে পারে যেরকম কাজ করতে করতে দেখবেন যে আপনারা হয়তো অ্যাপ থেকে বেরিয়ে গিয়েছেন, তখন কিন্তু সেই ফর্মটা ইনকমপ্লিট অবস্থায় থাকবে, তখন আবার সেটাকে ওই আপডেশন ডেটা ওই ট্যাবে গিয়ে আপনাকে নিয়ে ফর্মটাকে কমপ্লিট করে দিতে হবে। তাহলে আমি কিছুটা করে রাখলাম, আমি আন্দাজে করে রাখলাম। তারপরে আমি বাকি বাড়িগুলোতে কাজ করলাম, আমি সিঙ্ক করলাম। তারপরে এবার আমি ফেরার পথে আবার সেই বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার পরে দেখছি বাড়িতে লোক এসেছে। এইবার আমি বাকিটা কিভাবে এডিট করছি সেটা এবার আপনাদের দেখানো হচ্ছে। তাহলে তালাবন্ধ বা ইনকমপ্লিট যে সমস্ত হাউস হোল্ডগুলো রয়েছে, সেইগুলোকে যখন আমি এডিট করব, তখন কি করব, এই যে আপডেশনটা এখানে যাব, এখানে গেলেই কিন্তু আমি সেগুলো পেয়ে যাব। সিঙ্ক করার পরেই কিন্তু সেগুলো এখানেই থাকবে, আমি এখান থেকেই কিন্তু সেগুলোকে এডিট করতে পারবো। তো এই যে ইনকমপ্লিট রয়েছে, এখানে আমি প্রয়োজনে এটাকে ডিলিট করতে পারবো। তো ডিলিট করে দিলে কী হবে, আমাদের যে লাইন নম্বরের গণ্ডগোল হয়ে যাবে, আপনারা অলরেডি সেগুলো জেনে গিয়েছেন। তো এই যে এডিটের যে বাটনটা রয়েছে, মানে যে পেনের মতো আমি এখানে টাচ করব, তাহলে কী হবে, আমার ফর্মটা কিন্তু একদম প্রথম থেকে খুলে যাবে, কিন্তু আমি যা এর আগে ফিল আপ করেছিলাম সবগুলো কিন্তু থাকবে। এবার এখানে কিন্তু মজার বিষয় দেখুন, আপনারা কিন্তু লাইন নম্বর, তারপরে এই যে বাড়ির নম্বর মানে বিল্ডিং নম্বর, সেন্সাস হাউস নম্বর, তারপরে 9 নম্বরে যেটা আসবে পরিবার সংখ্যা, সেগুলো চেঞ্জ করতে পারবেন না, কারণ আমি এগুলো চেঞ্জ করতেও চাই না, এবং এগুলোকে আমি ইনট্যাক্ট রাখার জন্য বা পরপর রাখার জন্যই কিন্তু আমি এটা করে রেখেছিলাম। বাদবাকি ডিটেলসগুলো আমি আন্দাজে করেছিলাম, যেহেতু বাড়িতে লোক ছিল না। এবার আমি সেগুলোকে কী করবো, এডিট করে দেবো। তো এরপরে আবারও রেফারেন্স নম্বর চাইবে, সেই এসি রেফারেন্স বা সেলফ এনুমারেশন রেফারেন্স থাকলে আপনারা এখান থেকে ইয়েস করে দিয়ে দেবেন।
তো না থাকলে নো করে বেরিয়ে যাবেন। তো এরপরে এবার কিসের তৈরি, এবার ভালো করে জিজ্ঞেস করে নিন যে তার বাড়ির মেঝে কিসের তৈরি, বা এর আগে আপনি যেটা করে রেখেছেন সেটা কিন্তু এখানে অলরেডি দেখাবে। তো সেটা যদি ঠিক থাকে ভালো, যদি ঠিক না থাকে তাহলে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরকমভাবে আপনারা দেওয়ালের পরে ছাদ, তারপরে এরপরে হাউস হোল্ড, এখানে রেসিডেন্স তো আমি আগেই বলেছি ওটা বাসগৃহ। তো তারপরে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো রয়েছে 8 নম্বরে যে সেন্সাস হাউসের কন্ডিশন কেমন, তারপরে 9 নম্বরে যেটা হাউস হোল্ড নাম্বার তৈরি হয়েছিল সেটাও কিন্তু এখানে অলরেডি থেকে যাবে। তারপরে বাড়ির লোকজন, বাড়ির কর্তার নাম, মানে পরিবারের কর্তার নাম, এগুলো আমি এর আগে আন্দাজে বসিয়েছিলাম, এবার আমি বাড়ির লোককে জিজ্ঞেস করে আমি ঠিকঠাক একদম বসিয়ে দেবো। ঠিকঠাক বসিয়ে দিয়ে বাকি যেভাবে ফর্মটা আপনারা ফিল আপ করছেন এগুলো আপনারা অলরেডি জেনে গিয়েছেন। পুরো ফর্মটা আপনারা ফিল আপ করে নেক্সট করে এগিয়ে যাবেন। এগিয়ে গিয়ে একদম শেষে যেভাবে আমরা কনফার্ম করছি অন্যান্য ফর্মগুলো সেইভাবে কিন্তু করে দেবেন। এখানে কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু এডিট করে নিতে পারছেন, যেমন দরকার, যেখানে যা দরকার এডিট করে আপনারা ফাইনাল সাবমিশন করে দিলেন এখানে কনফার্ম, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। এক্ষেত্রে কি হলো, যেহেতু আমি ফর্মটাকে ইচ্ছাকৃতভাবে ইনকমপ্লিট রেখেছিলাম, তার সুবিধা হলো এই যে লাইন নম্বর, বিল্ডিং নম্বর, সেন্সাস হাউস নম্বর, হাউস হোল্ড নম্বর, এইগুলো কিন্তু আমার একদম পরপর থেকে গেল। এখানে কিন্তু সিরিয়াল নম্বর ব্রেক হলো না। এবার আমি যখন এটাকে আমি দেখতে চাইবো এইটা মানে কোন জায়গায় রয়েছে, আমি কিন্তু এটা ইনকমপ্লিট রাখার পরে আমি কিন্তু তার মাঝে বেশ কয়েকটা বাড়ি কাজ করেছি, তারপরে কিন্তু আমি অবশেষে এসে আমি এই ফর্মটাকে সাবমিট করলাম। তা সত্ত্বেও কিন্তু আমি যখন ভিউ যে অপশানটা রয়েছে আমাদের, এই যে ভিউ সামারি, এই অপশনে গিয়ে যখন আমি এটাকে দেখতে যাব, সেটাকে কিন্তু আমি একদম পরপর ওই যে সঠিক যে লাইন নাম্বার সেখানে কিন্তু আমি এই বাড়িটাকে পেয়ে যাব। তো এটা হচ্ছে আমার সুবিধা। এবার যদি আমি কোনো কারণে লক করে রাখতাম, লক করে রাখলে যেটা হতো, এখানে কিন্তু আমার সেন্সাস হাউস নাম্বার পর্যন্ত তৈরি হতো, কিন্তু হাউস হোল্ড নাম্বার যেটা বা পরিবার সংখ্যা সেটা কিন্তু তখন তৈরি হতো না। পরবর্তীকালে যখন আমি করতাম, সেই এতক্ষণ পর্যন্ত যা কাজ করেছি তার পরের যে হাউস হোল্ড নম্বর সেটা কিন্তু নিয়ে নিত। এই হচ্ছে বিষয়। তাহলে কি হতো, আমাদের নাম্বারটা কিন্তু পরপর থাকতো না। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।